আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। কথাগুলো হচ্ছে যে আসছে F11s ড্রোনকে নিয়ে। এই ড্রোন সম্পর্কে এমন কিছু তথ্য দিব যা আপনারা আগে কখনো শুনেন নাই। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আগে কখনো কেউ আপনাদেরকে বলে নাই। কেনার আগে অবশ্যই জিনিসগুলো আপনারা জানবেন, শুনবেন, বুঝবেন, দেন ডিসিশন নেবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আসছে ব্র্যান্ডের একটা ড্রোন F11s। ড্রোনটি আমরা একটু দেখি। ড্রোনটি আমরা ওপেন করছি। প্রথমে বলবো ড্রোনটির রিমোট সম্পর্কে। এটা হচ্ছে আপনার ড্রোনের রিমোট। এটা হচ্ছে যে আর্টসের F11s ড্রোনটি। এই ড্রোন সম্পর্কে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যা আপনাদেরকে কিনতে সাহায্য করবে, উড়াতে সাহায্য করবে। প্রথমে দেখেন, ডিসপ্লেটা আমরা একবার চাপ দিলে লেখা আসবে, দ্বিতীয়বার টোন ধরে রাখলে ডিসপ্লেটা অন হয়ে যাবে। তো আমরা এই অন করা অবস্থায় এখানে দুটো এন্টিনা পাবো। এটা জিপিএস এন্টিনা। তো আমরা যদি এখান থেকে একটুখানি দেখি, তো এখানে কানেক্টিং আসতেছে। আমাদের এখানে যে সুইচটা আছে, সুইচটা যদি আমরা সেভে ধরি, ড্রোনটি অন হয়ে যাবে। তো এই অবস্থা ড্রোন অন করা ঠিক না। সমস্ত পপুলার গুলো আপনাকে আগে খুলে নিতে হবে, খুলে নিয়ে আপনাকে ড্রোনটা অন করতে হবে। তো এই অবস্থায় যে আপনি ড্রোনটা কখনোই অন করবেন না। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি ড্রোনটা এরকম ভাবে অন করছি। তো এখানে শব্দ হচ্ছে, যখনই কানেক্টিং হয়ে যাবে তখন এই শব্দটা আর হবে না। তো আমরা দেখি জিপিএস ড্রোন কানেক্ট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আপনার ড্রোনটা কিন্তু উড়বে না। কেন উড়বে না? তো এর দুইটা মোড আছে, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। এই জিনিসটা আসলে সঠিক করে কেউ কখনো বলে না। তো আপনি যখন ঘরের ভিতরে বা কোনো অডিটোরিয়াম বলেন বা কোনো আপনার হল বলেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান বলেন, আপনি এখানে কিন্তু ড্রোনটা, এখানে যে জিপিএস মোড আছে দেখতে পাচ্ছেন, জিপিএস মোড, এই জিপিএস মোডের দিয়ে কিন্তু আপনি ড্রোনটা উড়াতে পারবেন না। কেন উড়াতে পারবেন না? এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনের এখানে হচ্ছে মুড চেঞ্জ। এখান থেকে আপনি যদি ড্রোনটা চেপে ধরেন, এন্টিক মুডে চলে গেছে। এই মুড থেকে আপনি ঘরের ভিতরে, অডিটোরিয়ামে, বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনি ড্রোনটি ফ্লাই করতে পারবেন। তাছাড়া জিপিএস দিয়ে কিন্তু আপনি ড্রোনটি ফ্লাই করতে পারবেন না। এই ড্রোনটি কিন্তু কখনোই উড়বে না। তো আমরা ড্রোনটি এখন একটু বন্ধ করে দেই, যেহেতু আমরা ঘরের ভিতরে জাস্ট দেখানোর জন্য ড্রোনটি অন করছিলাম। ড্রোনটি আমরা অফ করে দিছি। তো এখানে আপনি এই এন্টিক মুডটা যখন আসবেন তখন কিন্তু জিপিএসটা কাজ করবে না। জিপিএস যদি না কাজ করে আপনি কিন্তু এই ড্রোনটি উড়াতে পারবেন না। আর যদিও বা আপনি উড়ান, তাহলে কিন্তু আপনার জিপিএস কানেক্ট ছাড়া থাকবে। জিপিএস কানেক্ট ছাড়া থাকলে ড্রোনটি কিন্তু আপনি হারিয়ে যেতে পারে, ড্রোনটি কিন্তু আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে। সো এই জন্য আপনারা সবসময় জিপিএস মুডে নিয়ে যাবেন। এখান থেকে একটা চাপ দিলে আপনার এটা সঙ্গে সঙ্গে এটা জিপিএস মুডে নিয়ে চলে যাবে। আপনারা সবসময় জিপিএস মুড থেকে আপনারা জিনিসটা চালাবেন। আচ্ছা, এখানে দেখেন, এই যে এখানে দুই ধারে দুইটা এন্টেনা আছে। এটা কিন্তু আপনার এই যে এন্টেনা যে দেখতে পাচ্ছেন, এই এন্টেনার কিন্তু রেঞ্জ, এটা দিয়ে কিন্তু রেঞ্জ, এটা সবসময় এরকম ভাবে খুলে রাখবেন। এটা এরকম ভাবে ভাঁজ করে থাকে, আপনারা এরকম ভাবে সবসময় খুলে রাউটারের এন্টেনার মতো এরকম ভাবে সেট করে রাখবেন, যাতে রেঞ্জটা খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখেন ডিস্টেন্স, মানে আপনার ড্রোনটা কতটুকু চলে যাচ্ছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন ড্রোনটা আপনি কতদূর চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে হাইট। এই হাইট থেকে আপনি দেখতে পাবেন আপনার ড্রোনটি কতটা উচ্চতায় আছে। এটা হচ্ছে স্পিড, কতটুকু স্পিডে আপনার কাছে ড্রোনটা আসতেছে, এটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। ব্যাটারি সিগন্যাল আছে, জিপিএস এর সিগন্যাল আছে, স্পিডের সিগন্যাল আছে। এখানে একটা অ্যাঙ্গেল আছে, দুই ধারে দুইটা ভলিউম বাটনের মতো। এটা হচ্ছে আপনার ক্যামেরাটা রোটেট করবে, এক উপর নিচ করবে। এটা হচ্ছে আপনার জুম ইন জুম আউট, দুটো কাজ করবে। এটা দিয়ে স্টিল ক্যাপচার, আপনি ফটো তুলতে পারবেন। দ্বিতীয়, এটা হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিং এর জন্য আপনার কাজে লাগবে। তো আপনারা এখান থেকে ড্রোনটা যখন এরকম ভাবে ধরবেন, তখন আপনারা এখান থেকে হ্যান্ডেলটা বার করে নেবেন, যাতে আপনার এরকম ভাবে সহজে আপনার ড্রোনটা এরকম ভাবে ধরে, মোবাইলটা এরকম ভাবে, একটা মোবাইল নিয়ে আসি আমি,
মোবাইলটা, এই যে মোবাইল আপনি এরকম ভাবে এখানে রাখতে পারবেন, রেখে আপনি ড্রোনটি কানেক্ট করতে পারবেন। আচ্ছা, এই কানেক্ট করার বিষয়ে বেশ কিছু আপনার ইন্টারেস্টিং তথ্য আছে, সেই তথ্যগুলো আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব, কিভাবে আপনি ড্রোনটি কানেক্ট করবেন আপনার অ্যাপস এর সাথে, যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের জানা দরকার, এই জন্য আপনাদের সামনে চলে এসেছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। আসলে আমরা এখন সরাসরি যে জেআরসি ব্র্যান্ডের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমরা এখন চলে যাব। আপনার অ্যাপসের নাম হচ্ছে JJF Pro। আমরা অ্যাপসে ঢুকে যাব। অ্যাপসে ঢুকে যাওয়ার পরে এখানে আপনার অ্যাপসের যে ড্রোনটি আছে সেই ড্রোনের আপনার মডেল নাম্বারটি শো করবে। আমরা এই মডেল নাম্বারটি এখন দেখব। দেখার পরে এখানে দেখেন কন্ট্রোলার্স আমরা চাপ দেব। চাপ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ড্রোনটি কানেক্ট করার জন্য এখানে যেতে হবে। আমরা এখন ড্রোনটি এখন অন করে নিচ্ছি, রিমোটটাও হচ্ছে আমরা এখন অন করে নিব। যেখানে আমরা রিমোটটা অন করে নিব, অনটা না করলে আমরা আসলে দেখতে পাবো না বিষয়টা। সো আমরা এখন কানেক্ট করার চেষ্টা করতেছি নতুন করে, বিপ হচ্ছে, একটা সাউন্ড আসতেছে, আমরা এখন কানেক্ট করব। একটু অপেক্ষা করি আমরা কানেক্ট হওয়ার জন্য। কানেক্ট হলে আপনারা দেখতে পাবেন এখনো কানেক্টিং, যে জিপিএস কানেক্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে চলে যাব সেটিং এ। তার আগে আপনার মোবাইল থেকে ওয়াইফাইটা ওপেন করতে হবে, মোবাইলের ওয়াইফাই ওপেন করতে হবে, প্লাস আপনার মোবাইলে যে ডাটাটা আছে ডাটাটা কিন্তু আপনাকে অফ করে রেখে দিতে হবে। আপনি কিন্তু ডাটা অফ ছাড়া কিন্তু এই জিনিসটা কিন্তু উড়াতে যাবেন না, পরে কিন্তু প্রবলেম হবে। তো আমরা এখন এই যে ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন ওয়াইফাইটা আমরা এখন কানেক্ট করে নিলাম। ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পরে আমরা যে জেআরসি ব্র্যান্ডের যে এটা আছে ইন্টারফেসে আমরা এখানে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার জিপিএস মোডে চলে আসছে। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা যে তিনটে যে স্টার আছে এখান থেকে আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে দেখেন বাই ডিফল্ট ভাবে আছে হাই ডিসটেন্স ফ্লাইট রিটেল এবং ডিটেন্ট। এখান থেকে আপনারা খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। এটা সর্বোচ্চ আপনার 10,000 ফিট, 10,000 ফিট পর্যন্ত যাবে। আর হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে আপনার 393 ফিট, যা আপনার মিটারে আসে 120 মিটার। আর আপনার কতটুকু দূরত্ব থেকে আপনি ড্রোনটি বাটন হর্নের মাধ্যমে নিয়ে আসবেন সেটা ডিস্টেন্স। এটা সর্বোচ্চ উচ্চতা এবং এটা সর্বোচ্চ রেঞ্জ দিয়ে আপনি সেভ করে দিবেন। ব্যাস এটুকুই কাজ হচ্ছে আপনার। ব্যাস এইবার দেখেন এখানে সার্চিং সিগন্যাল আসতেছে। এটা হচ্ছে আপনার ঘরের ভিতরে, মানে ইনডোরের ভিতরে। এই ইনডোরের কারণের জন্যই কিন্তু আপনার এই জিনিসটা সার্চিং আসতেছে। এটা কিন্তু আপনার এখন ফ্লাই হবে না। যখনই আপনি মুডটা চেঞ্জ করবেন, মুডটা চেঞ্জ করে যখন আপনি এডিটিং মোডে চলে যাবেন তখন কিন্তু এটা ফ্লাই করবে ঘরের ভিতরে। আপনি যখন এটা জিপিএস মোডে আসবেন তখন কিন্তু এটা সার্চ সিগন্যালে চলে আসছে। সার্চ সিগন্যালের মাধ্যমে কিন্তু আপনি ড্রোনটি উড়াতে পারবেন। তো এটা আমাদের জেজিআরস এর F11s 4K রেজলিউশনের ড্রোন। এই ড্রোনটি প্রথমে ফ্লাই করার জন্য আপনাকে সামনের দুই পপুলার এমন ভাবে ওপেন করতে হবে। সামনে দুইটা না ওপেন করলে এখানে যে দুইটা ডান্ডি আছে ডান্ডিতে কিন্তু আপনাকে পপুলারটা পেতে যাবে, বেঁধে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফার্স্টে দুইটা পপুলার এরকম ভাবে বের করে নেবেন। বের করে নেওয়ার পর ড্রোনটি এমন দেখাবে। তারপরে এখানে ক্যামেরার সামনে একটা ক্যাপ আছে, যেটা ক্যামেরাকে প্রোটেক্ট করে। আপনি এখান থেকে ক্যামেরাটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনি মেমোরি কার্ড আছে কিনা আগে দেখবেন। এই যে এখানে কিন্তু একটা মেমোরি কার্ড আছে। 4K রেজলিউশন শুধুমাত্র আপনি মেমোরি কার্ডে পাবেন, ফোনের মাধ্যমে কিন্তু আপনি শুধুমাত্র এইচডি ভার্সন ভিডিও পাবেন। আমি যখন প্রথম ভিডিও যখন করছি তখন কিন্তু আমি 4K রেজলিউশন পাই নাই। আমি কিন্তু খুবই আপসেট হয়ে গেছিলাম, যে ভাবছিলাম হয়তো এটা 4K রেজলিউশন পাবো না। পরে আমি অনেক ঘাটাঘাটি করার পরে জানতে পারলাম যে এটা শুধুমাত্র মেমোরি কার্ডের মাধ্যমে এটা কিন্তু শুধুমাত্র 4K রেজলিউশন ভিডিও হয়, তাছাড়া কিন্তু আপনি 4K রেজলিউশনের ভিডিও আপনি পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে
এখানে কিন্তু প্রচন্ড গরম হয়, এখানে একটা স্টিকার থাকে, আপনারা এই স্টিকারটা রাখবেন না, স্টিকারটা আমরা উঠাই দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে চার্জারের বিষয়ে বলি, চার্জারটা খুবই ইম্পর্টেন্ট। চার্জার একটা টাইপ সি পোর্ট আছে, টাইপ সি পোর্টের সাথে আপনাদেরকে একটা কেবল দেওয়া হয়েছিল, আপনারা অবশ্যই অরিজিনাল কেবলটা ইউজ করবেন যে কোনো চার্জারের সাথে। আপনাদের চার্জারের সাথে যে কেবলটা আছে ওটা কিন্তু ফাস্ট চার্জিং হতে পারে, যার কারণে ব্যাটারিটা ফুলে যাবে। আর এর সাথে যে কেবলটা দিয়েছে শুধুমাত্র 5 ভোল্ট দিয়ে থাকে, যার কারণে ব্যাটারিটা কিন্তু ফুলবে না। আপনারা অবশ্যই এর সাথে যে কেবলটা দিয়েছিল কেবলের সাথে যে কোনো চার্জার ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের ফোনের সাথে যে অরিজিনাল চার্জারগুলো থাকে, কেবলগুলো থাকে, সেগুলো আপনারা ইউজ করবেন না। ইউজ করলে কিন্তু আপনার ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ড্রোন ফ্লাই করার সময় সব সময় আপনারা এই ক্যাপটা কিন্তু অবশ্যই খুলে রাখবেন, না হলে কিন্তু আপনার ভিডিওটা করতে পারবেন না উপরে গিয়ে।